তাকিয়ে দেখুন, মহাভারত অনেকে পড়েছেন, আগামীতে পড়বেন আর শুনবেন। একটা দ্রৌপদী, 5টা বর। নারীদের উপরে কত শোষণ, কত ব্যভিচার ধর্মের নাম করে আজও চলছে। দেখুন, তখনকার বেটা ছেলেরা যারা ধর্মকে তৈরি করেছে, ধর্মগ্রন্থ লিখেছে, তারা 100, 150, 1000, 1200 করে বিয়ে করেছে। আর মেয়েদের বেলা কি লিখেছে? স্বামী ছাড়া অন্য চিন্তা করবে, নরকে যাবে। স্বামী ছাড়া কারোর কথা ভাবতে পারবে না, তাহলে তুমি নরকে যাবে। কিন্তু তোমার বর 5-6টা বিয়ে করতে পারে, করলেও স্বর্গে যাবে। ধর্মের অবমাননা কারা করছে? দীনকৃষ্ণ ঠাকুর না, যারা ধর্মগ্রন্থ লিখেছে এরা ভালো করে জানতো একদিন মানুষ শিক্ষিত হবে, একদিন মানুষ বুদ্ধিমান হবে। সেদিন মানুষ এই সব বইগুলো পড়ে ধর্মের উপরে আঙুল তুলবে। আর নিন্দে হবে কারা? নিন্দিত হবে কারা? সনাতন ধর্মের মানুষগুলো। তাই তো আমি বলি ভাই, এই সব ধর্মগ্রন্থগুলো সনাতন ধর্মের মাথা উঁচু করার জন্য লেখা হয়নি, লেখা হয়েছে মাথা নিচু করার জন্য। আজকের যদি কোনো মানুষ আপনাকে জিজ্ঞাসা করে যে 5 ভাই একটা মেয়েকে বিয়ে করলো, তারা 5 জন মহাযোদ্ধা, একজন ইন্দ্রের সন্তান, একজন পবনদেবের সন্তান, একজন যমরাজের সন্তান, একজন অশ্বিনী কুমার দ্বয়ের সন্তান, তারা 5 জন মিলে তার বউকে বাঁচাতে পারল না। একটা দুর্যোধনে তার কাপড় টেনে আনতে বলল, দুঃশাসন তাকে টেনে নিয়ে চলে আসলো। তাহলে তোদের ধর্মগ্রন্থের এরা বীর পুরুষ নাকি এরা? কিন্তু আপনি বলতে পারবেন না, আপনি তার সঙ্গে ঝগড়া করবেন, কিন্তু নিজের ধর্মের ভিতরে যে পাখণ্ডিতা আছে সেটা মুছে ফেলার চেষ্টা আপনি করবেন না। কারণ আপনার বাড়িতে যদি কোনো নোংরা পড়ে থাকে আপনি কি করবেন? আপনি পরিষ্কার করবেন। আমাদের জামায় যদি কোনো দাগ লেগে থাকে আমরা কি করব? সেই দাগ তুলে দেব। কিন্তু আমাদের ধর্মগ্রন্থে যে এতগুলো দাগ আছে, এখনো পর্যন্ত আমরা পরিষ্কার করে তুললাম না কেন? এখনো পর্যন্ত আমরা আপডেটেড হলাম না কেন? এখনো পর্যন্ত কেটে ছেটে যেটা শুদ্ধ সেটা নিলাম না কেন? এটাই সবথেকে আমাদের বড় ভুল। তাই সময় এসেছে ভাই, ওঠো, জাগো, দাঁড়াও আর বিচার করে দেখে নাও কোনটা আমার আর কোনটা আমার নয়। তাই ওগো, তার পায়ে তার উপরে ভরসা করেছি, তো তার উপরে বিশ্বাস করো। বললে বেশ বেশ বেশ। যখন এই পরিবারটা গিয়ে বসেছে, হাজারো পরিবারও সেখানে উপস্থিত ছিল, তারাও বসেছে। গিয়ে জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো, অন্নপ্রসাদ দেওয়া হয়ে গেছে? পাশ থেকে বলে, ও বাবা, কখন দেওয়া হয়ে গেছে জানো? কোথায় ছিলে তোমরা এতক্ষণ? কোথায় ছিলে তোমরা? খবর পাওনি? যেই বলেছে কখন দেওয়া হয়ে গেছে, এতক্ষণে তোমরা খবর পাওনি, সঙ্গে সঙ্গে চমকে উঠলেন। জগন্নাথকে বলছে, জগন্নাথ, অন্নপ্রসাদ তো বিতরণ হয়ে গেছে, তার মানে আজকের উড়িষ্যাতে আমরা অনাহারে থাকব। আর যদি আমি আমার পরিবারকে নিয়ে উড়িষ্যার মাটিতে অনাহারে থাকি, তাহলে এতদিনের যে সত্য প্রবাদ, জগন্নাথ মন্দিরে এসে কেউ কখনো অনাহারে থাকে না, এ কথাটা মিথ্যে হয়ে যাবে। আর এই কথা যদি মিথ্যে হয়, আজকের আমার ছেলে, আমার বউ তোমার অন্নভোগ যদি না পায়, আমি যে তাদের বলে নিয়ে এসছি তুমি দিনের ঠাকুর, দিনের দয়াল, তোমার কাছে এলে কেউ অনাহারে থাকে না, এই কথাটা তো তাদের কাছে মিথ্যা প্রমাণ হয়ে যাবে। তারা যদি আমাকে বলে যে কই তোমার ভগবান তো আমাদের খেতে দিল না,
আমি তো আর মুখ দেখাতে পারবো না ঠাকুর, তুমি আমার জন্যে না, তুমি তোমার নামকে বাঁচিয়ে রাখার জন্যে। সত্যি যদি তুমি জগন্নাথে থেকে থাকো, সত্যি তুমি যদি জগতের নাথ হয়ে থাকো, সত্যি তুমি যদি দিনের নাথ হয়ে থাকো ঠাকুর, আজকের আমার ছেলে আর বউ যেন অনাহারে না থাকে আমি মানিয়ে নেব, কিন্তু ওদের জন্য তুমি কিছু ব্যবস্থা করো। যেই বলা জগন্নাথপতি জগন্নাথের আসন টলমল করে টলে। বাম দিকে বসেছিলেন সুভদ্রা, আর সুভদ্রার বাম দিকে বলরাম। চমৎকার দেখো, সুভদ্রা কৃষ্ণের কে হয়? বোন হয়, মার বোন। কোন দিকে রাখতে হয়? ডান দিকে রাখতে হয়। স্ত্রীর কোন দিকে রাখতে হয়? বাঁ দিকে রাখতে হয়। তাহলে মার বোন যদি ডান দিকে রাখতে হয়, বলরামের ডান দিকে সুভদ্রা, ঠিক আছে বলরামের বোন, তাহলে কৃষ্ণের বাম দিকে কেন? জগন্নাথের বামে কেন সুভদ্রা? তাহলে কি জগন্নাথের বোন সুভদ্রা নয়? এর জন্য জানা লাগবে সুভদ্রা তত্ত্ব, কে এই সুভদ্রা আর কে এই জগন্নাথ। কেন বা জগন্নাথের বাম দিকে আর বলরামের ডান দিকে সুভদ্রা আজও পর্যন্ত পূজা পাচ্ছে? যেমনি আসন টলে গেল, সুভদ্রা বলে উঠল, ও ঠাকুর তোমায় কেউ ভগবান বলবে না, কেউ ভগবান বলবে না, কেউ ভগবান বলবে না, কেউ ভগবান বলবে না। চেয়ে দেখো নিচের দিকে, কেউ ভগবান বলবে না, কেউ ভগবান বলবে না। চেয়ে দেখো নিচের দিকে, কেউ ভগবান বলবে, চেয়ে দেখো নিজের দিকে, কেউ ভগবান বলবে না। তুমি ভক্তের ভগবান, ভক্তের ভগবান, তুমি ভক্তের ভগবান, তুমি ভক্তের ভগবান। রাখো ভক্তের মান, তুমি ভক্তের ভগবান, রাখো ভক্তের মান, তুমি ভক্তের ভগবান। রাখো ভক্তের মান, তুমি ভক্তের ভগবান। রাখো ভক্তের মান, তুমি ভক্তের ভগবান। ও ভগবান, আজকের দিনের পর থেকে তোমাকে আর কেউ ভগবান বলবে না। কেন বলবে না? বলে দেখো দেখো একটা পরিবার অনাহারে আছে, তুমি যদি তাদের খাবার জোগাড় না করে দাও, তোমাকে কেউ ভগবান বলবে না। বলে একটা পরিবার খাওয়া পাচ্ছে না, তাতে কি আছে? বলে শোনো, আজকের একজন পাবে না, কালকে দুজন পাবে না, পরশুদিন তিনজন পাবে না, এইভাবে দেখা যাবে আস্তে আস্তে তোমার একটা একটা করে ভক্ত কমতে কমতে সব ভক্ত কমে যাবে। যে বিজনেসম্যান দোকানদার হয়, যে প্রকৃত বিজনেসম্যান ব্যবসাদার লোক হয়, সে খরিদ্দারকে কখনো বলে না তোর মতো খরিদ্দার দরকার নেই, কারোর সঙ্গে ঝগড়া করে না। কিন্তু যে দোকানদার নয়, সে খরিদ্দারের সঙ্গে ঝগড়া করে, বোঝে না। ও মনে করছে একটা যাবে কি আছে, আমার তো হাজার খরিদ্দার। ভাই, একটা পাকা বিল্ডিং এর একটা ইট যদি কেউ বের করে নেয়, ওই 10 তলা বিল্ডিং ভেঙে পড়তে ওই একটা ইটই সাহায্য করবে। এর জন্য ঘরের একটা ইট যদি বেরিয়ে যায়, সেই জায়গাটা আগে মেরামত করো, না হলে ওই ঘরটা কোন সময় পড়ে যাবে তুমি বুঝতে পারবে। তাহলে আমার এখন করণীয় কি সুভদ্রা? ও ঠাকুর, যে কোনো প্রকারে প্রসাদের ব্যবস্থা করো, যেন তেন প্রকারে। বললে প্রসাদ তো আমার সামনে নেই, বিতরণ হয়ে গেছে, এখন দেব কি করে? বললে প্রসাদের আয়োজন জোগাড় যে করছে তাকে খবর করো, তাকে জোগাড় করো, বললেই হয়ে যাবে। এই যে আমরা মহাভোগ মহাপ্রসাদ আমরা যে বিতরণ করি, আবার আমরাই যে আবার সেবা করি। কোনো এক ভক্ত একটা চিরকুটে লিখে পাঠিয়েছে যে বাবা, মদ মাছ মাংস খেলে নাম কি করা যাবে?
কৃষ্ণ নাম কি শোনা যাবে, তাই তো? আচ্ছা, বলবো নাকি বাদ দেবো বলুন? তাহলে এইটুকু বলে নি, হ্যাঁ, তা নাহলে ও আবার রাগ করবে যে আমি লিখে পাঠালাম কিন্তু বলেনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, না না না, প্রয়োজন আছে, প্রয়োজন আছে, প্রয়োজন আছে, ভালো করে শুনে নাও। যারা নেশা করে, যদি কেউ অপ্রয়োজনে নেশা করে তাহলে কিন্তু অন্যায়। যদি কেউ প্রয়োজনে নেশা করে সে নেশা কখনো অন্যায় নয়। যেমন বরফের দেশে দেখবেন আমাদেরকে রক্ষা করার জন্য যেসব মিলিটারিরা সেখানে গার্ড হয়ে দাঁড়িয়ে আছে, এরা যদি ড্রিঙ্ক না করে তো বাঁচবে না। কেমন? সেই জায়গায় ড্রিঙ্ক করে তারা যদি আমাদের রক্ষা করছে তো এটা অন্যায় নয়। যেমন ঘোড়া ছুটের আগে দেখবেন ড্রিঙ্ক করিয়ে দেয়, হাতি কাজের আগে ড্রিঙ্ক করিয়ে দেয়। যাদের শক্তি নেই, কাজকর্ম করার জন্য শক্তি পাওয়ার আগে হালকা ফুলকা ড্রিঙ্ক করে, এতে অন্যায় নয়। কিন্তু ড্রিঙ্ক করে সমাজ নষ্ট করাটা অন্যায় কাজ। কালী পূজা বিসর্জন হবে, বিকেলবেলা থেকে তুমি ড্রিঙ্ক করে ঘুরছো, ডিজে লাগবে নাচবো, এ ড্রিঙ্ক করাটা কিন্তু অন্যায়। এ ড্রিঙ্ক করাটা কখনো যুক্তিযুক্ত না। অনেকে বলে যে ড্রিঙ্ক সত্যি কি করা যায়? আপনি বাজার থেকে কিনে খাচ্ছেন অ্যালকোহল। যারা যারা হোমিওপ্যাথি ওষুধ খায়, হোমিওপ্যাথি ওষুধ কি দিয়ে তৈরি হয়? ফার্স্ট কাট অ্যালকোহল দিয়ে তৈরি হয়। হোমিওপ্যাথি ওষুধটাও একটা সুরা, একটা মদ। তবে হোঁশ থাকলে অন্যায় নয়, বেহোশ হলে অন্যায়। যদি কেউ ড্রিঙ্ক করে সামনেওয়ালাকে গালাগালি করে, জানবেন সেটা অন্যায়। আর যদি কেউ ড্রিঙ্ক করে নিজের হোঁশ না খুইয়ে কাজকর্ম করতে পারে তাহলে সেটা অন্যায় না। অনেক ব্যবধান, অনেক প্রাবধান আছে। আমি একটা কথা বলবো, ড্রিঙ্ক করা তো খারাপ, ড্রিঙ্ক করাটা খারাপ। একটা কথাই আমি বলবো, এটা খাওয়া বন্ধ করার দরকার। এক কথা, যেটা শরীরকে নষ্ট করে, যেটা সমাজ নষ্ট করে, যেটা অর্থ নষ্ট করে, সেদিকে আমাদের যাওয়া উচিত না। কিন্তু দিনান্তে যদি কেউ আমরা হরি নাম করতে পারি, সে উপকারে লাগুক বা অপকারে লাগুক, একবার করলে কিঞ্চিত হরির প্রতি আমাদের নিষ্ঠা আসবে, একবার হরির প্রতি আমাদের বিশ্বাস আসবে। তাই আমাদের দিনান্তে অন্তত একবার হরিনাম করা প্রয়োজন। শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তজে, আর মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে। সেই ব্যক্তি আসল ব্যক্তি যে কৃষ্ণকে ধরে রেখেছে। জন্ম তার যেখানে হোক না কেন, কর্ম তার যা খুশি হোক না কেন, যে গোবিন্দকে আশ্রয় করেছে তার কোনো কিছু লাগে না। কিন্তু তোমার অনেক কিছু আছে, মান সম্মান অর্থ প্রতিপত্তি, তুমি গোবিন্দকে আশ্রয় করনি, ঠাকুরজিকে ধরনি, ঈশ্বরের আশ্রয়ই হওনি, তোমার কোনো মূল্য